আমি আমার চ্যানেলের মধ্যে বেশ অনেক মাস যাবত লিনাক্স 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 করতেছি, আর অনেক মানুষকে বলতেছি ভাই উইন্ডোজ ইউজ করে লিনাক্সে সুইচ করো, কারণ লিনাক্সের মধ্যে লিনাক্স ইজ দ্য ফিউচার। আমি এটা বলছিলাম, রাইট? এখন এটা আমার কথা বলার পরে কয়েকজন মানুষ সুইচ করছে, সুইচ করার পরে কিছু সমস্যা পাইছে, সাপোজ অডিও প্রবলেম, অনেকের হয়তো আবার ইন্টারনেট আসে বা যায়। আবার অনেকজনের যে প্রবলেমটা দিয়েছে সেটা হইতেছে যে তারা বলতেছে যে লিনাক্সের মধ্যে এই সমস্যা সমস্যা, অনেকে কনফিউজ যে ভাই লিনাক্সের মধ্যে কি করতে পারবো এবং উইন্ডোজের মধ্যে কি করতে পারবো, এর মাঝখানে পার্থক্যটা কি। তো আজকে আমি খুবই সহজ ভাষার মধ্যে জাস্ট খুবই সিম্পল ভাবে খুবই তাড়াতাড়ি ভাবে জাস্ট কয়েকটা ডিফারেন্স বলে দিব। প্রথম নাম্বার কন্ডিশন, এটা আমি অনেক ভিডিওতে বলছি, বাট এই জিনিসগুলো একটা সিঙ্গেল একটা ভিডিওতে থাকলে আসলে সুবিধা হয়। প্রথম যে ইয়াটা বলবো সেটা দিচ্ছে, তোমার পিসি যদি ভালো একটা পিসি হয় এবং তোমার পিসিতে তুমি যদি অবভিয়াসলি উইন্ডোজ চালাইতেছো, রাইট? উইন্ডোজ চালাইতেছো এবং তোমার পিসিতে যদি কোনো প্রকারের ল্যাগ না দেয়, কোনো ঝামেলা না দেয়, তুমি সব গেম আরামসে খেলতে পারতেছো, সব কাজ আরামসে করতে পারতেছো, তোমার উইন্ডোজে আসা কোনো দরকার নেই ভাই। তোমার টাকা পয়সা এনাফ আছে, তুমি উইন্ডোজের মতন ভারী একটা জিনিস তুমি সাপোর্ট করাতে পারো, তোমার এখানে কোনো সমস্যা নেই, তুমি আরামসে উইন্ডোজই ইউজ করো। আজ এরা লিনাক্সের মধ্যে এখনই সুইচ করে প্যারা নেওয়ার কোনো দরকার নেই, কারণ লিনাক্সের মধ্যে এখন অনেক জিনিস একটু শর্ট শর্ট আছে, কারণ লিনাক্স অত বেশি পপুলার না, ধীরে ধীরে পপুলার হইতেছে। এটা যখন ভালো একটা পপুলারিটিতে থেকে চলে যাবে, মানে বেশ পপুলার যখন হয়ে যাবে, তখন অনেক সার্ভিস যেগুলো লিনাক্সের মধ্যে নাই ওগুলা এসে পড়বে এবং ঝামেলাটা একটু কমে আসবে। তো এক নম্বর প্রবলেম, তোমার যদি দামি পিসি থাকে বা ভালো একটা পিসি থাকে ভালো গ্রাফিক্স কার্ড সহ, তোমার আশা কোনো দরকার নাই ভাই, তুমি তোমার পিসিতেই থাকো, তুমি সুখে শান্তিতে উইন্ডোজ ইউজ করো। সেকেন্ড হইতেছে, তোমাদের যাদের পিসিতে মাত্র 4 জিবি র্যাম আছে, বেশ পুরাতন একটা প্রসেসর, তোমরা উইন্ডোজ উইন্ডোজ চালাইতেছো, মানে উইন্ডোজের মধ্যে আছে কিন্তু তোমার ব্রাউজার ওপেন করতে তোমার ল্যাগ মারতেছে, তুমি কোনো কিছু কাজ ঠিক মতো করতে পারতেছো না, তুমি স্যান অ্যান্ড্রিয়াস, জিটিএ ভাইস সিটির মতন গেম যেগুলো বেশ আগেকার গেম ওগুলো তুমি খেলতে পারতেছো না উইন্ডোজে থাকা অবস্থায়, সেই টাইমে আমি বলবো তোমরা লিনাক্সের মধ্যে সুইচ করতে পারো। এখন এখন লিনাক্সের মধ্যে সুইচ করলে যদি একটা নতুন একটা জিনিস তোমার জীবনের জায়গায় আসো নাই, একটু প্রবলেমের মধ্যে তোমরা পড়তে পারো। যেরকম তোমাদের সাউন্ড না আসতে পারে, যে প্রবলেমে আমি ভুগছিলাম এবং আরেকজন ভুগতেছে আমাকে কমেন্টের মধ্যে জানাইছিল, তোমরা হয়তো ওয়াইফাইয়ের যে ইস্যুতে আছে এটাতে ভুগতে পারো। এখন আমাকে বলবো যে আচ্ছা ভাই, সাউন্ড আর ওয়াইফাই এইগুলোতে কেন সমস্যা দিতেছে, এইগুলো তো আমি জীবনে ভাবিও না যে এগুলোতে সমস্যা দেওয়ার কথা। আচ্ছা, এখন তো আমার প্রথমে আমি বলি যে কেন লিনাক্স একটু হালকা বা এরকম দুর্বল কম্পিউটারের মতো চলে, আর উইন্ডোজ দুনিয়া সব কিছুতেই চলে কেন, মানে মানে সব কিছুতেই চলে বলতে কেন উইন্ডোজের মতো কোনো এরকম ঝামেলা আমরা ফেস করি না। ওয়েল, আমরা যদি ভিন্ন ভিন্ন টেকনোলজির কথা বলি, আমরা যদি ইয়ারফোন বলি, আমরা যদি ওয়াইফাই বলি, ওয়াইফাই তো আমরা যে কম্পিউটার ইউজ করতেছো সেটা ইউজ করতে পারতেছো ওয়াইফাই মডেমের কারণে। একটা ওয়াইফাই মডেম আছে, এটা অনেক বছর পর পর হালকা পাতলা করে একটু আপডেট হয়, যদিও আপডেটটা প্রতি বছরে নতুন নতুন কিছু আসে না, বাট 4-5 বছর পর পর গিয়ে একটা করে মডেল, জাস্ট একটা রিফ্রেশ মডেল বা একটা আপডেট মডেল আসে। ওয়াইফাই 5 থেকে ওয়াইফাই 6, ওয়াইফাই 6 থেকে ওয়াইফাই 7 হয়, ওয়াইফাই 7 থেকে ওয়াইফাই 8E হয়, বা এরকম সামথিং অনেক টার্মে যেতে থাকে। তো নর্মালি মানুষ এরকম প্রবলেম দেয় না। এখন লিনাক্স এত হালকা হওয়ার রিজনটা কি? অফকোর্স এখানে উইন্ডোজে যে যা ফালতু সব জিনিসগুলো আছে সেগুলো জায়গায় নাই। এখন উইন্ডোজের অনেক ভার্সন আছে, মড ভার্সন, যেমন টাইনি 10, টাইনি 11, তারপর অনেক ডিপ ব্লোটার আছে, এগুলো তুমি যদি ইউজ করো, অনেক ফালতু ফালতু ফিচার উইন্ডোজের যেরকম মাইক্রোসফট এজ, তারপরে কো পাইলট, এইসব জিনিসপত্র সরে যাবে, এইসব জিনিসপত্র রিমুভ হয়ে যাবে উইন্ডোজ। কিন্তু ওইটা রিমুভ করার পরেও উইন্ডোজ বেশ হেভি একটা সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম। এই হেভি হওয়ার একটা রিজন আছে, দুনিয়াতে এত রকমের এত হরেক রকমের জিনিসপত্র আছে, তাই না? এবং সব কিছু যখন আমি উইন্ডোজ পিসিতে ঢুকাই সব কিছুই সাপোর্ট পায়। সাপোর্টটা কিভাবে পায়? সাপোর্টটা পায় হলো ড্রাইভারের থ্রুতে। এখন অনেক ড্রাইভার আছে যেগুলো উইন্ডোজের মধ্যে প্রি ইনস্টল থাকে। সাপোজ আমি যে স্পিকার ইউজ করতেছি, আমার স্পিকার, এখন আমি আমার স্পিকার গত 4 বছরে পাল্টাই নেই, একই স্পিকারই চলতেছে, একটা কিনছি ওটাই চলতেছে। এখন আমার এই স্পিকারে যে হেডফোনের যে জ্যাকটা আছে, মানে স্পিকারে যে জ্যাকটা আছে, আমি তো আমাদের একটা এক্সাম্পল দেখানোর জন্য আমি একটা তার নিয়ে আসছি। তো আমরা এই তারটাকে দেখো, এখানে 2 রকমের হেডফোন জ্যাক তোমরা খুঁজে পাবা। একটাতে তো আমরা দেখতেছি এখানে 3টা কালো দাগ আছে, একটা দেখতেছি জায়গাতে আমার 2টা কালো দাগ আছে, তাই না? এখন এইটা বেসিক্যালি বুঝায় যে একটাতে মাইক আছে একটাতে মাইক নাই। বাট অনেক স্পিকার আছে যেটাতে এই 3টা ইউজ করে, কারণ এই 3টা ইউজ করলে মোবাইল ফোনের মতো সাপোর্ট পায়। কিন্তু অনেক কম্পিউটারের জন্য আছে মাত্র 2টা থাকে। যেমন আমার মাইক, যেটা আমার মাইকের জন্য জাস্ট 2টা ইয়া আছে। তো আমার যে প্রবলেম, আমি প্রথমে ঢুকছিলাম সেটা হচ্ছে আমি লিনাক্সে সুইচ করার পরে আমার মাইক কাজ করতেছিল না। মানে আমি যখন উইন্ডোজের মধ্যে ছিলাম আমি জাস্ট মাইক ডাইরেক্ট কানেক্ট করতাম আমার ল্যাপটপের জ্যাকের মধ্যে আর কাজ করতো। বাট উইন্ডোজের মধ্যে সেটা কাজ করতে, মানে লিনাক্সের মধ্যে সেই কাজটা করতেছিল না। এর জন্য আমার একটা কনভার্টার কিনতে হয়েছে 200 টাকা দিয়ে,
এবং ওই কনভার্টারটা ইউজ করার পরে অ্যাজ ইউ ক্যান সি আমি এখানে আরামসে কথা বলতে পারতেছি। এইটা যে জিনিসটা করছে বেসিক্যালি লিনাক্স ল্যাপটপের মধ্যে বা লিনাক্সের মধ্যে, আমি জানি না ফর সাম রিজন, বিশেষ করে আমি যেটা চালাইতেছি সেটা দিয়েছে হইলো মিন্ট চালাইতেছে, মিন্ট সিনামনের মধ্যে এই যে দুইটা জ্যাকালা যে ইয়াগুলো আছে না, স্পিকার বলো বা মাইক বলো বা হেডফোন বলো, এটা বেশ পুরাতন একটা টেকনোলজি, দুইটা জ্যাকালা, এই দুইটা জ্যাকালা মাইকগুলা বা পোর্টগুলা পিসির মানে লিনাক্সের মধ্যে কাজ করে না, ওরা যেন আলাদা একটা ড্রাইভার নামাইতে হয়। এখন লিনাক্স মিন্ট বেশ ইউনিভার্সাল একটা ডিস্ট্রো বলতে পারো লিনাক্সের, যে জায়গার মধ্যে যেগুলো একটু বেশি পপুলার জিনিস ওইগুলার ড্রাইভার অলরেডি ইনস্টল করা থাকে, আর যেগুলো অত বেশি পপুলার না ওইগুলো ইনস্টল করা থাকে না। ওই যে ইনস্টল করা থাকে না ওইটার জন্য লিনাক্স তুলনামূলক অনেক লাইট উইন্ডোজের তুলনায়। এর আমি কেন বলতেছি, কারণ তোমরা এরকম অনেক 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 লিনাক্স ডিস্ট্রিবিউশন পাবা। সাপোজ ফেডোর একটা ডিস্ট্রিবিউশন আছে লিনাক্সের, যেটার মধ্যে আমি বলবো যে এরকম উইন্ডোজের মতনই বলতে গেলে সব কিছুরই সাপোর্ট ওটার মধ্যে পেয়ে যাবা, যার কারণে ওই অপারেটিং সিস্টেমটা একটু বেশি হেভি। কারণ ওই যে এখন সাপোজ আমি আমার স্পিকার ইউজ করছি, জানেন আমার স্পিকারের জন্য একটা ড্রাইভার ইউজ করতে হয়। এখন আমি 4 বছর যাবত ইউজ করতেছি, তাই আমার একটা ড্রাইভার দিয়ে হয়ে গেছে, আমার আর আলাদা বাড়তি কোনো ড্রাইভারের দরকার পড়ে নাই। কিন্তু আমি যদি এখন সুইচ করি, সাপোজ আমার স্পিকারটা নষ্ট হয়ে গেছে, আমি একটু পাল্টাবো এবং এটা অন্য একটা ড্রাইভার ইউজ করে, সেই টাইমে যদি আমার লিনাক্সের মধ্যে সেই ড্রাইভারটা ইনস্টল না করা থাকে, আমি একটা প্রবলেমের মধ্যে ভুগবো। এখন এটা খুব সিম্পল একটা সলিউশন আছে, তুমি জাস্ট চ্যাটজিপিটির কাছে যাবা, যা বলবা যে আমি আমার হেডফোন ঢুকাইছি কিন্তু কোনো কানেকশন কেন পাই না, চ্যাটজিপিটি তো আমাকে একটা সলিউশন দিয়ে দিবে। আমি আমার সলিউশন চ্যাটজিপিটি থেকেই পাইছিলাম। তো এইটাই গেল লিনাক্সের একটা প্রবলেম, যে ড্রাইভারের যে ইস্যুটা আছে, তাই না? এখন এই জিনিসটা ধীরে ধীরে সলভ হয়ে যাবে যখন এই জিনিসটা পপুলার হবে। কারণ এই যে আমার যে লিনাক্সের মধ্যে আমি জাস্ট একটা গেস করে রাখছি, মানে ওরা একটা গেস করে রাখছে যে হ্যাঁ, হয়তো বর্তমানে যারা ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে লিনাক্স দিবে ওদের হয়তো হেডফোন জ্যাক আপ টু ডেটই আছে, এরকম এরকম আলা হেডফোন তাদের ইয়া থাকবে বা স্পিকার থাকবে বা মাইক থাকবে, যার কারণে তারা এইটা ড্রাইভারটা দিছে। বাট এইটা ড্রাইভারটা দেয় নাই, যেটা কিনা বেশ পুরাতন একটা মডেল। এখন এটা তো আমরা চাইলে ইনস্টল করতে পারবা ড্রাইভারটা, বা একটা কনভার্টার ইউজ করতে পারবা, দুইভাবেই করা যায়। আমি কনভার্টার কিনে ফেলছি, ড্রাইভার সেই ঝামেলার মধ্যে যায় না, কারণ ড্রাইভার যদি আমি দেই তাহলে ধীরে ঘুরে ফিরে আমার সেই লিনাক্সটা হেভি হয়ে যাবে, তো আমি হার্ডওয়্যারের দিকে গেছি। পার্সোনাল তো আমাদের চয়েস। তো লিনাক্সের মধ্যে তো আমরা যে জিনিসটা পাবাই, যেরকম ড্রাইভারের যেটা আছে না মিন ম্যাক্স করা আছে, মানে যেগুলো পপুলার ওগুলো রাখছে, যেগুলো আনপপুলার ওগুলো রাখে নাই, যার কারণেই লিনাক্সটা এত বেশি লাইট হয়। স্পেশালি হইতেছে হলো মিন্টের মতন যে অপারেটিং সিস্টেম। এখন লিনাক্স নিয়ে অনেক মানুষের কিছু ভুল ধারণা আছে, সরি পয়েন্টটা একটু বড় হইতেছে, বাট এই ভুল ধারণা তো আমরা একটু বুঝো। লিনাক্সের যে প্রবলেমটা হইতেছে সেটা হচ্ছে যে লিনাক্স হইতেছে একটা ইউনিভার্সাল অপারেটিং সিস্টেম, এটা সব কিছুর মধ্যে ঢুকে। তো এই যে লিনাক্স মিন্ট যারা ডেভেলপ করছে তারা এটা কম্পিউটারের জন্য বানাইছে। আবার কেউ যদি একটা ফ্রিজ বানাইতো, স্মার্ট ফ্রিজের জন্য আলাদা একটা অপারেটিং সিস্টেম বানাইতো, সেটা লিনাক্স দিয়েই বানাতো। এই যে কম্প্যাটেবিলিটির সমস্যা, এটার কারণে এতগুলো অপশনস আছে। এর জন্য আমি তোমাদেরকে বলি, তোমার পিসি যদি একদম দুর্বল একদম উইক থাকে, তোমরা লিনাক্স মিন্ট ইউজ করতে পারো। তোমার পিসি যদি একটু মোটামুটি ভালো হয় বাট স্টিল তুমি তোমার কাজগুলো করতে ল্যাগ পাও, সেটা আমি বলবো তুমি ফেডোরার মতন যে অপারেটিং সিস্টেম আছে ওগুলাতে ইউজ করো। এইখানে আমার হয়তো অনেক সমস্যার সমাধান হয়তো তোমাদেরকে বলে ফেলছি। এটা গেল 1 নম্বর পয়েন্ট। এখন আসি আমরা 2 নম্বর পয়েন্টের মধ্যে। 2 নম্বর পয়েন্টের মধ্যে উইন্ডোজের ক্ষেত্রের মধ্যে আসি। সেটা দিচ্ছে উইন্ডোজের মধ্যে কোন কোন সফটওয়্যার আছে যেটা লিনাক্সের মধ্যে নাই, অথবা লিনাক্সের মধ্যে কোন কোন সফটওয়্যার আছে যেটা উইন্ডোজের মধ্যে নাই। এখন এখানে বাস্তবতা তো আমাদেরকে এনে দেই, উইন্ডোজের মধ্যে দুনিয়ার সব সফটওয়্যারই আছে, ঠিক আছে? উইন্ডোজের মধ্যে এমন কোনো সফটওয়্যার নাই যেটা লিনাক্সের মধ্যে নাই। কিন্তু লিনাক্সে উল্টাটা বলছি, মনে হয় তো, সরি উল্টাটা বলছি, উইন্ডোজের অনেক অ্যাপস লিনাক্সের মধ্যে নাই, কিন্তু লিনাক্সের অলমোস্ট 98% অ্যাপস উইন্ডোজের মধ্যে আছে। এখন এটা উইন্ডোজের মধ্যে আসার কারণটা হইতেছে উইন্ডোজ হইতেছে সবচেয়ে পপুলার একটা অপারেটিং সিস্টেম। তো কেউ যদি একটা সফটওয়্যার ডেভেলপ করে সেটা উইন্ডোজের জন্য ডেভেলপ করে, পাশাপাশি বাকি সবগুলো একটা এক্সট্রা হিসাবে থাকে, এক্সট্রা হিসাবে ওখানে কাউন্ট হয়। এখন যে কথা রইতেছে, এখন বলতে পারো কোন সফটওয়্যারগুলো আছে এবং কোন সফটওয়্যারগুলো নাই। আমি গেমের কথা বলবো না, গেম তোমরা টেকনিক্যালি সব গেমই খেলতে পারবা এক্সেপ্ট ট্রিপল এ টাইটেলস না, এক্সেপ্ট ই স্পোর্টস গেমস। এই যে ভ্যালোরেন্ট, পাবজির মতন যে গেমগুলো আছে, এই গেমগুলো তোমরা খেলতে পারবা না ইয়ার মধ্যে, লিনাক্সের মধ্যে। এটা রিজনটা হইতেছে লিনাক্সের মধ্যে অ্যান্টি চিট নাই। এখন অ্যান্টি চিটের কারণে আগে খেলা যাইতো, বাট এখন ডেভেলপাররা লিনাক্সের সাপোর্ট পুরোপুরি ক্লোজ করে দিচ্ছে। তুমি যদি ইনস্টল দিয়ে খেলতে যাও তো আমার আইডি ব্যান হয়ে যাবে। তুমি একটু টেকনিক্যাল মানুষ হলে তুমি টেকনিক্যালি খেলতে পারবা, বাট আমি একটা জেনারেল দিতেছি, যারা টেকনিক্যাল অত বেশি কিছু বুঝে না, হালকা পাতলা বুঝে, তাদের কথা বলতেছি। ওইটা হইলে একটু ঝামেলা দিবে, তুমি ওরকম করে জাস্ট প্লাগ অ্যান্ড প্লে করে খেলতে পারবা না।
আবার তোমার যদি খুব ভালো একটা পিসি থাকে যেখানে তুমি রেড ডেড রিডেম্পশন ভালো গ্রাফিক্সে খেলতে পারো, আমার মনে হয় না উইন্ডোজ তোমাকে বেশি প্যারা দিতেছে, সো তোমার আসার দরকার নাই। এটা হচ্ছে আমার স্ট্যান্ড, যে তোমার যদি গেম তুমি আরামসে খেলতে পারো, তোমার পিসিতে আরামসে চলে, ভাই তুমি উইন্ডোজেই থাকো, আলাদা প্যারা আগেই নিও না। আর তোমরা যাতে পিসির মধ্যে গেমই খেলতে পারো না আমার মতন, আমার পিসি এতটাই ফালতু যে পিসির মধ্যে কোনো গেমই চলে না, এবং জিটিএ ভাইস সিটি স্যান অ্যান্ড্রিয়াসের মতো গেমও ল্যাগ মারতো আমি ল্যাপটপে আসি জন্য। ওই ক্ষেত্রেও বলবো যে তোমরা জাস্ট আইসে পারো, তোমরা এমনও গেম খেলতে পারতেছো না, লিনাক্সের মধ্যে আইসে জাস্ট একটা একটা বেটার একটা ইউজার এক্সপিরিয়েন্স পাও। বেটার ইউজার এক্সপিরিয়েন্স বলতে আমি কি বুঝাইতেছি, আমি যখন আমার উইন্ডোজে ছিলাম আমি 1080p-তে ভিডিও দেখতে পারতাম না ইউটিউবের মধ্যে, তোমরা বুঝতেছো কেমন সিচুয়েশন, আমি 1080p-তে ভিডিও দেখলাম আমার পিসি ল্যাগ মারতো বা ভিডিও টাইট কাটকে আসতো। কিন্তু লিনাক্সের মধ্যে আমি সেটা পুরো স্মুথ প্লেব্যাক পাই, কারণ ওই যে ব্যাকগ্রাউন্ড প্রসেস অনেক কম, আজের অনেক সার্ভিস বা ড্রাইভার্স নাই, তো অনেক বেশি লাইট একটা অপারেটিং সফটওয়্যার। এটাই গেলো আমাদের 2 নাম্বার পয়েন্ট। আর ও সরি সরি 2 নাম্বার পয়েন্ট এখনো যায়নি। তোমার যদি ভিডিও এডিটর হও সেক্ষেত্রে আমি বলবো, তোমার যদি ভিডিও এডিটর হয়ে থাকো, আমি গেস করতেছি তোমার পিসি ভালো, তোমার পিসি ভালো হইলে ভাই লিনাক্স আসা দরকার নাই, কারণ লিনাক্সের মধ্যে অ্যাডোবির কোনো সফটওয়্যার নাই আপাতত। 2025 সালে আমি আসছি, আপাতত অ্যাডোবির কোনো সফটওয়্যার লিনাক্সের মধ্যে নাই। দা ভিঞ্চি রিজলভ আছে, তা বা দা ভিঞ্চি রিজলভ একটু প্রবলেম দেয়, একটা ভালো কম্পিউটার থাকে, আর তোমার যদি একটা অলরেডি ভালো কম্পিউটার থাকে তখন তুমি কেন লিনাক্সের মধ্যে আসবে আমি জানি না। যার কারণে বলতেছি তোমরা যদি ভিডিও এডিট করে থাকো তাহলে তো আমরা আইসো না। এখন আমি আমার চ্যানেলের মধ্যেই বিশেষ করে এই চ্যানেলটার মধ্যে ভিডিও এডিট বলতে গেলে নাই, আমি জাস্ট ভিডিও এডিট করি না চ্যানেলের মধ্যে, আমি জাস্ট খালি কয়েকটা কাট ঠাট বসা হালকা পাতলা কাজ করি। এটা একটা অপারেটিং একটা এরকম বেসিক কাজ করলে এই জিনিসগুলো আছে, তোমরা সেই কাজগুলো করতে পারবে। বাট হায়ার প্রফেশনাল গ্রেডে গেলে তোমরা ইউজ করতে হবে, উইন্ডোজ ইউজ করতে হবে অ্যাট দিস মোমেন্ট। এটা গেলো 1 নাম্বার এডিটিং এর ক্ষেত্রে একটাতে গেলো। বাট আমি যেটা বলবো যে এমন না যে লিনাক্সের মধ্যে এডিটিং কিছু করাই যায় না, ইমেজ এডিটিং এ করা কোনো সমস্যা নাই। যেটা ফটো এডিটিং এর যে সফটওয়্যারগুলো আছে লিনাক্সের মধ্যে, ফটোশপ নাই বাট ফটোশপের অনেক অল্টারনেটিভ ভার্সন আছে, গিম্প আছে, তারপর একটা ফটো পিয়া একটা আছে যেটা আমি বেশি ইউজ করি, ফটো পি। আমি তোমাদেরকে যদি একটু দেখাই, সো এটা একটা ওয়েব বেসড সফটওয়্যার যেটা অলমোস্ট ফটোশপের 90% কাজ এটার ভিতরে করা যায়, যেমন দেখতেই পাচ্ছি এটা ফটোশপের মতনই দেখতে। তো ফটো এডিটিং এর ক্ষেত্রে আমি বলবো না যে আমি লিনাক্সের মধ্যে বেশ আলাদা কোনো প্রবলেম ভুগছি। হ্যাঁ অফকোর্স নতুন একটা সফটওয়্যার যেমন গিম্পের শর্টকাটসগুলো আলাদা, একটা অপশনের নামগুলো একটু আলাদা, বাট সব কাজই অলমোস্ট করা যায়, তো ফটো এডিটিংয়ে কোনো সমস্যা দেয় না। বাট যে কাজটা বলবো, তোমার যদি ভিডিও এডিটর হয়ে থাকো, আমি পার্সোনালি কেডেন লাইভ ইউজ করি, তোমাদের যদি একটু ওপেন করে দেখাই আশা করি ল্যাগ দিবে না। আমি এই ভিডিও এডিটিং সফটওয়্যারের মধ্যে ভিডিওগুলো এডিট করে থাকি, এবং এইটা বেশ সিম্পল হালকা পাতলা কাজগুলো করা যায়। অ্যাডভান্স 3Dর কাজ, ওই সব কাজ তোমরা যদি করতে চাও তো আমাদের প্রিমিয়ার প্রো বা দা ভিঞ্চি ছাড়া কোনো উপায় নাই। আর দা ভিঞ্চিও কাজ করে, বাট দা ভিঞ্চির জন্য একটা ভালো কম্পিউটার লাগে, দা ভিঞ্চি একটু হেভি সফটওয়্যার, ইভেন কিনা প্রিমিয়ার প্রো থেকে হেভি সফটওয়্যার। ইয়ার মধ্যে লিনাক্সের মধ্যে আবার ফ্রি ভার্সন একটু ঝামেলা আছে, ফ্রি ভার্সনে একটা কোডেক সাপোর্ট করে না, মানে কয়েকটা ফরম্যাট সাপোর্ট করে না। বাট তোমরা দেখতেই পারতেছো লিনাক্স কতটা বেশি অপটিমাইজড। আমি একটা ভিডিও এডিটিং সফটওয়্যার ওপেন করছি, প্লাস আমি ভিডিও রেকর্ডও করতে পারতেছি। এটা আগের আগের পিসিতে মানে আগের অপারেটিং সিস্টেমের মধ্যে জাস্ট আমার ক্ষেত্রে ইম্পসিবল ছিল। তো এই যে স্মুথনেসের কারণেই আমি বেসিক্যালি লিনাক্সের মধ্যে সুইচ করছি। এখন আমি লিনাক্সের মধ্যে আজীবন থাকবো না। হ্যালো, আমার 2টা ক্যামেরা তোমরা দেখতে পারতেছো। আমি লিনাক্সের মধ্যে আজীবন থাকবো না, কারণ আমি একটা ভালো একটা পিসি কিনবো খুব শীঘ্রই। আমার পরীক্ষার কারণে আমি একটা পিসি কিনতে পারতেছি না, পরীক্ষাটা শেষ হলে আমি ইঞ্জিনিয়ার ভার্সিটিতে ভর্তি হবো, যার কারণে আমার একটা ভালো কম্পিউটার দরকার হবে। তো ওই টাইমে অবভিয়াসলি আমি মোস্ট প্রবাবলি উইন্ডোজের মধ্যেই থাকতে হবে, কারণ আমি যাকে ভিডিও এডিটিং শিখতে চাই ওখানে একটু কাজ করতে চাই যেগুলো লিনাক্সের মধ্যে করা অ্যাট দিস মোমেন্ট একটু টাফ। কিন্তু এর মানে এইটাই না যে আমি লিনাক্স ছেড়ে দিব। আমার ল্যাপটপটা স্টিল আমার কাছে থাকবে, আমি ল্যাপটপটা বিক্রি করতেছি না। আমার ল্যাপটপের মধ্যে লিনাক্সই থাকবে, কারণ এই ল্যাপটপের মধ্যে উইন্ডোজ জাস্ট আনবেয়ারেবল, ইউজ করাই যায় না। তো আমি আমার এই ল্যাপটপের মধ্যে লিনাক্স মিন্টি রাখবো বা লিনাক্স রাখবো। এখন আসে আমার থার্ড পয়েন্টের মধ্যে, লিনাক্স ইউজার থেকে নিই। তোমরা যদি ল্যাপটপ ইউজ করে থাকো, তোমাদের ল্যাপটপে যদি ব্যাটারিতে খারাপ পারফরমেন্স দেয়, অনেক ল্যাগ দেয়, তোমরা সব কিছু ইউজ করে ফেলছো, এসএসডি লাগাইছো, র্যাম লাগাইছো, তাও পুরো ল্যাগ দেয়, লিনাক্সের মধ্যে ফিরে আসো ভাই। লিনাক্সের মধ্যে আসার পরে আমার আমার ল্যাপটপের মধ্যে অ্যাট সাম পয়েন্ট এত থ্রটাল করতেছিল, মানে এত টেম্পারেচার বাড়তেছিল, আমি থার্মাল পেস্ট পাল্টাইছি, আমি কি বলে ফ্যান চেক করছি, সবই ঠিকঠাক আছে, আমার ল্যাপটপ এত গরম হইতেছিল, মানে অবিশ্বাস্য পরিমাণে গরম। 100 ডিগ্রি সেলসিয়াস সবসময় থাকতো, মানে 100 ডিগ্রি সেলসিয়াস দিয়ে স্টার্ট হইতো, এরকম অবস্থা ছিল, প্রচুর গরম হইতো।
এমন পর্যায়ে চলে গেছে আমার ল্যাপটপের উপরে একটু ফাঁকা জায়গা আছে, সেই ফাঁকা জায়গার মধ্যে আমার পানি দিয়ে রাখতে হইতো আর এই ফ্যান অন করতে হইতো। এই ফ্যান অন করে আমার ল্যাপটপের দিকে তাক করতে হইতো আর কিছু পানি দিয়ে রাখতে হইতো, যাতে সে পানিটা আমার ল্যাপটপকে ঠান্ডা করতে পারে উপর থেকে। হ্যাঁ, ভিতরে ঢুকলে অবশ্যই সমস্যা হতো, ভিতরে ঢুকা যায় না, 1-2 ফোঁটা পানি জাস্ট উপরে রেখে দিতাম। আর আমার এই ফ্যানটা আমি এই জায়গায় বাতাস দিতে থাকতাম যাতে একটু ঠান্ডা হইতো। এমন পর্যায়ে আমি চলে গেছিলাম এবং এটাতে আমি ইউজ করতেছিলাম। এবং এই প্রবলেমে ঢোকার পরে আমি প্রথমবারের মতো লিনাক্সের মধ্যে সুইচ করছিলাম। লিনাক্সের মধ্যে সুইচ করার পরে লিনাক্সে যদি অনেক ব্যাকগ্রাউন্ড প্রসেসেস নাই, আজ এরা ল্যাপটপ হিট করে না। আমার ল্যাপটপ পরে জীবনে হিট করে না। এরপরে আমি টেম্পারেচার চেক করছি, অলওয়েজ 60 to 70 ডিগ্রিতে থাকে। ইভেন এডিটিং করার টাইমেও আমার পিক টেম্পারেচার 70 ডিগ্রি সেলসিয়াসই থাকে, 70 ডিগ্রি সেলসিয়াস এর উপরে আর যাই না। তো তোমরা যদি ল্যাপটপ ইউজ করে থাকো এবং হয়তো আমার ল্যাপটপ যদি আমার সেকেন্ডারি ডিভাইস হয়, মানে প্রাইমারি ডিভাইস একটা পিসি, তো আমার সেকেন্ডারি ডিভাইস একটা ল্যাপটপ, উইন্ডোজের মধ্যে সুইচ করো, এক্সপেরিমেন্ট মানে কি বলে লিনাক্সের মধ্যে সুইচ করো, ভিন্ন ভিন্ন এক্সপেরিমেন্ট করতে পারবা তোমরা। এক্সপেরিমেন্ট। আর আরেকটা জিনিস, আমার হয়তো সব পয়েন্ট অলরেডি বলে ফেলছি যে কাদের জন্য উইন্ডোজ, কাদের জন্য লিনাক্স, হয়তো সব কিছু বলে ফেলছি। এখন আমি একটা এক্সট্রা পয়েন্ট বলি। তোমরা যদি তোমাদের কম্পিউটারকে বুঝতে চাও, একটা কম্পিউটার কিভাবে কাজ করে, তো আমার কম্পিউটার সেক্টরের মধ্যে ইন্টারেস্ট আছে, তো আমাদের যদি হাতের পাশে যদি একটা পুরাতন ল্যাপটপ বা তোমার সেকেন্ডারি ডিভাইস যদি একটা ল্যাপটপ হয়, তো আমার প্রাইমারি যদি একটা পিসি হয়, সেক্ষেত্রে আমি বলবো ভাই লিনাক্সের মধ্যে জাস্ট একটু সুইচ করো, সুইচ করে একটু এক্সপেরিমেন্ট করো, একটু ঘাটাঘাটি করো, অনেক মজা পাবা। আমি কম্পিউটার ভালোবাসি, আমি কম্পিউটার খুব পছন্দ করি। এবং উইন্ডোজে থাকার সময় আমি জানতাম না যে কম্পিউটারের যে একদম ডিপের যে জিনিসগুলো আছে ওগুলো কীভাবে কাজ করে। হ্যাঁ, আমি হালকা পাতলা সার্ফেস লেভেল জিনিসপত্র জানতাম, বাট লিনাক্স আসার পরে আমি বলছি যে আসল চিপার মধ্যে কেমনে কি কাজ করতে হয়। আমি এখনও বলতেছি না যে পুরো এক্সপার্ট হয়ে গেছি, না, বাট লিনাক্স আসার পরে আমি আমার কম্পিউটারকে আরো ভালো করে চিনছি উইন্ডোজে থাকা অবস্থায়। তো আশা করি তো আমাদের যে কনফিউশনটা ছিল যে কাদের জন্য লিনাক্স এবং কাদের জন্য উইন্ডোজ, হয়তো আমি 90% অ্যান্সার সবগুলো দিয়ে দিতে পারছি। আর যে 10% দিতে পারিনি, তোমরা কমেন্টের মধ্যে কমেন্ট করতে পারো, তোমাদেরকে আমি বলে দেবো যে কোনটা তোমরা ইউজ করবে এবং কোনটা তোমরা ইউজ করবে না। তো আজকে এই পর্যন্তই, বাই।